দেরি হচ্ছে। Dear students, Assalamu alaikum. Hello. Assalamu alaikum. Walaikum assalam. Who are speaking? একটু নেম গুলো বলো। Rifa. রিফা, গুড। আর কে আছো? নাইমার নাম দেখতে পাচ্ছি। জান্নাতুল Yes, miss. ফেরদৌস। আচ্ছা, আর কে আছো বলো? লগ্ন আছো? Okay, everyone, can you hear me clearly? Yes, Yes, ma'am. ma'am. Yes, ma'am. Okay. Then let's get going to the class. Are you fine? Yes, ma'am. Yes, Okay. ma'am. Okay, I am pretty good, alhamdulillah. Let's get going to the class. দেখো, প্রথমেই as you can see on the whiteboard, the topic is transformation. Simple, complex, and compound. You know about the topic, and it is old topic for you. So I want hear more response from you. তোমরা অবশ্যই Okay, ma'am. বেশি রেসপন্স করবে, এটাই আমি চাই। ঠিক আছে? দেখো, তাহলে আমি একটু তোমাদেরকে আইডিয়া দিয়ে নিই খুব শর্ট করে। বলো, সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচার আর ক্যারেক্টারিস্টিক কি হবে? কেউ পারবে? কেউ পারবে বলতে? আচ্ছা দেখো, আমি বলে দিচ্ছি, সিম্পল সেন্টেন্সে কি থাকবে? সাবজেক্ট থাকবে আর ফাইনাইট ভার্ব থাকবে, তাই না? ফাইনাইট ভার্ব হচ্ছে সেই ভার্ব যেটা কি করে, সাবজেক্টের সেন্সটাকে, অর্থাৎ সাবজেক্ট যা করছে, যেই কাজটি করছে সেই কাজটি সম্পূর্ণ ক্লিয়ার ভাবে তোমার সামনে উপস্থাপন করবে। এবং এটাকে চেনার আরো একটা উপায় হচ্ছে এটা সাবজেক্টের খুব কাছে থাকে। তারপর দেখো, কমপ্লেক্সে তোমরা জানো ক্লজ থাকে 2 বা তার অধিক। প্রথমটা থাকতে পারে কি ক্লজ? প্রিন্সিপাল ক্লজ প্রথমে থাকবে, বলো তো? লগ্ন বলো। হ্যালো, আচ্ছা শোনো একটু, প্রিন্সিপাল ক্লজ থাকবে, আরো 2টা ক্লজ থাকবে, সেটা হচ্ছে কি, আরো 2 বা ততোধিক ক্লজ থাকতে পারে, সেটা হচ্ছে কি, সাবঅর্ডিনেট ক্লজ। হ্যাঁ, সাবঅর্ডিনেট ক্লজ, অর্থাৎ 2 বা তার অধিক ক্লজ থাকবে। কম্পাউন্ডে 2টা ক্লজ থাকবে এবং সেটা কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা, অর্থাৎ এন্ড বাট অর দ্বারা কি থাকবে, এইখানে যুক্ত থাকবে। মনে হয়েছে এবার? এগুলো Yes, ma'am. হ্যাঁ, গুড। এগুলো মনে রাখা কিন্তু জরুরি, না হলে তুমি সলভ করতে গেলে তোমার কনফিউশন হতে পারে। ঠিক আছে? যেমন আমরা ন্যারেশন সলভ করলে আমাদের সম্পূর্ণ ক্লিয়ার কনসেপশন থাকতে হয় সেন্টেন্স এবং কি সম্পর্কে, টেন্স সম্পর্কে। সো এখানেও তাই, সেন্টেন্সের ক্যারেক্টারিস্টিক না জানলে তুমি কিন্তু এখানে কমপ্লিট করতে পারবে না। সো আমি এবার সরাসরি তাহলে চলে যাচ্ছি এক্সাম্পলে। একটু খেয়াল করো, কমপ্লেক্স আছে যেহেতু, শুরুতেই থাকতে পারে কি কি, সিন্স থাকতে পারে, অ্যাজ থাকতে পারে, ওয়েন থাকতে পারে, ইফ থাকতে পারে, আর কি কি থাকতে পারে একটু বলো তোমরা আমাকে। In spite of থাকতে পারে, because of. থাকতে পারে, গুড। বিকজ অফ কিন্তু না, একটু ভুল As হয়েছে। you done. বিকজ থাকতে পারে। অফ থাকবে একমাত্র সিম্পলেই, ঠিক আছে? বাই জিরান, সিম্পলের কথা বলি। হ্যাঁ
সিম্পলে বিকজ অফ থাকবে, আর কমপ্লেক্সে থাকবে বাই জিরান, উইথাউট জিরান, ইনস্পাইট অফ, ডেসপাইট, অনেক কিছু থাকতে পারে। এগুলোই হচ্ছে সাব অর্ডিনেটিং কনজাংশন, ঠিক আছে? দেখো, আর কম্পাউন্ডে থাকবে কোঅর্ডিনেটিং কনজাংশন, একটু ডিফারেন্স আছে কিন্তু নামটা, ঠিক আছে? খেয়াল করো, এগুলো ডিটেলসে গেলে অনেক প্রবলেম, একটু জাস্ট নামটা জেনে রাখো, ডিটেলসে গেলে সময় এখানেই শেষ হয়ে যাবে, আর কিছু শেখানো যাবে না। দেখো তাহলে কমপ্লেক্সে কি থাকতে পারে, শুরুতে শুরুতে থাকতে পারে সিন্স অর অ্যাজ, কি থাকবে? সিন্স অথবা as অর কি বলো? অ্যাজ। as এবং কি বোঝাবে এটা? কারণ বোঝাবে। কি বোঝাবে? কারণ। কারণ যদি বোঝায় এই সিন্স অ্যাজ দ্বারা, সেন্টেন্সটা কি হতে পারে একটু লিখছি দেখো। সিন্স হি ওয়াজ উইক, সে কি ছিল বলো? দুর্বল ছিল, দুর্বল। দুর্বল ছিল। হি কুড নট ক্যারি দ্য লোড, সে বোঝাটি কি করতে পারেনি? বহন করতে পারেনি। কারণটা কি ছিল? সে দুর্বল ছিল, তাই না? কারণ কি ছিল? সে দুর্বল ছিল। তাহলে এই সেন্টেন্স কি কারণ বোঝাচ্ছে সিন্স দ্বারা? বুঝিয়েছে? জি ম্যাম। ওকে, তাহলে এবার দেখো, সিন্স অ্যাজ থাকবে, কি বোঝাবে? কারণ বোঝাবে। আমি একটু সামারাইজ করছি, তুমি মনে রাখবে কোথায় কোথায়, এটাকে সামারাইজ করছি। দেখো, দুটো ক্লজেই কিন্তু সাবজেক্টটা কি বলতো? সেম। সাবজেক্টটা সেম। তাহলে সিম্পল করতে গেলে আমাকে এই সিন্স অ্যাজ কারণ বোঝালে এটার জন্য কি নিতে হবে বলো? কি নিব? Because of. বিকজ অফ, Because গুড। of. বিকজ অফ নিব, গুড। বিকজ অফ মানেও কিন্তু কারণে। ডিফারেন্সটা দেখেছো? ডিফারেন্সটা খেয়াল করো। কমপ্লেক্সে কমপ্লেক্সে কারণ বোঝালে সিন্স অ্যাজ, আর সিম্পলে কারণ বোঝাচ্ছে তখন আমরা ইউজ করছি বিকজ অফ। তাহলে এইটাও কিন্তু বিকজ অফ মানে কারণে, কারণে। ওকে, দেখো এবার তাহলে বিকজ অফ এর পরে আমরা কি কি লিখতে পারি একটু দেখো। এখানে ছিল, তোমরা জানো সাবজেক্টের কয়টা ফর্ম বলো? সাবজেক্টের কয়টা ফর্ম দেখি কে পারে? ক্লাসে বলেছি, হারি আপ এভরিওয়ান। সাবজেক্টের কয়টা ফর্ম? তিনটা, তিনটা। সাবজেক্টিভ ফর্ম এই যে হি, তারপরে কি অবজেক্টিভ ফর্ম হিম, আর পজিটিভ ফর্ম হচ্ছে হিজ। ওকে, পজিটিভ ফর্ম হচ্ছে কি হিজ। এই পজিটিভ মানে কোনো কিছু কারো অধিকারে থাকা, তাহলে বিকজ অফ হয়ে গেলেই হবে কোন ফর্ম? পজিটিভ ফর্ম। হিয়ার পজিটিভ ফর্ম হচ্ছে কি বলো? হিজ। হিজ নিয়েছি, এবার অফ এর কারণে হয়েছে হিজ। তারপরে দেখো চেঞ্জ গুলো খেয়াল করো, যদি তোমরা সেন্টেন্সে পাও এম, ইজ, আর, আরো কি হতে পারে? ওয়াজ, আরো হতে পারে ওয়ার। গুড, তাহলে কি নিব? তাহলে সিম্পলি কি নিব বলো? because of his weakness না his being weakness being বিং, বিং নিব। Being. খেয়াল করো, উইকে আমরা পরে আসি, আমরা স্টেপ বাই স্টেপ আগাই, তোমাদের সুবিধা হবে। am, is, are, was, are যে কোনো কিছু থাকলে আমরা নিব খুব সহজেই বিং। কি নিব বলো? বিং। being আর এইখানে যদি থাকতো, খেয়াল করো স্ট্রাকচারটা খেয়াল করো, তোমাদের কিন্তু এটা ভুল হয়, এই জন্য আমি একটু সময় বেশি নিচ্ছি এখানে। তারপরে আরো কোনো টপিক আছে যেটাই তোমাদের ভুল কম হয়, সো আমি ওখানে সময়টাও কি নিব? কম, কম দিব। একটু দেখো, তাহলে am, is, are, was, are থাকলে হয় বিং, আর যদি থাকতো হ্যাভ অথবা হ্যাজ অথবা হ্যাড, তাহলে আমরা কি নিতাম বলো? এই যে been ছোট্ট জায়গায় ছোট্ট
ছোট্ট করে লিখেছি হ্যাভিং। কি নিতাম? হ্যাভিং। ভার্বের সাথে আইএনজি। হ্যাঁ, গুড। তাহলে আমরা হ্যাভিং নিতাম। একটু এগুলোকে ক্যাপচার করতে হবে, মেমোরাইজ করে রাখতে হবে। তাহলে যেহেতু ওয়াজ আছে সেই জন্য আমি নিয়েছি কি বলো? বিং। তারপরে কি নিব? উইক। বিং নিলে আর কোনো চেঞ্জ আসবে না। উইক। আর তোমরা তো খুব ভালো করেই জানো সেকেন্ড ক্লজটা কি থাকে বলো তো? চেঞ্জ হয়ে যায়? না, অপরিবর্তিত না থাকে। অপরিবর্তিত। আনচেঞ্জড। থ্যাংক ইউ। খুব ভালো মনে রেখেছো তোমরা। এইখানে খুব চালাকি করে তোমাদেরকে অ্যান্সার দিতে হয়। সেকেন্ড ক্লজ সবসময়ই আনচেঞ্জড, আর ফার্স্ট ক্লজটা একটু মনে রেখে চেঞ্জ করলেই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড একেবারে সহজ, একেবারে সহজ। কি বলো? ডু ইউ এগ্রি উইথ মি? তোমরা Yes, কি ma'am. আমার সাথে একমত না? ইয়েস ম্যাম। হ্যাঁ, একদম সহজ। এটাকে ভয় পাওয়ার কিছু নেই। নাথিং টু ওয়ারি। দেখো এবার তাহলে সেকেন্ড ক্লাসটা একদম আমি কি রেখেছি? আনচেঞ্জড। এবার চলে আসো কম্পাউন্ডে। বলো এই রুলের জন্য এই যে কমার জায়গায় কি হবে? কি হবে বলো? And. এন্ড হবে। গুড। এন্ড এন্ড হবে। এবং চেঞ্জটা কি আসবে? চেঞ্জটা কি আসবে? আমরা শুরুতেই তাহলে লিখব এই যে সাবজেক্ট। আর যদি আমরা সিম্পল থেকে কম্পাউন্ড করি তাহলে এই যে পজিটিভ ফর্ম আছে এইটার সাবজেক্টিভ ফর্ম হবে হি। বলো তারপরে কি? কি হবে? বিং হবে? Was. না। অবশ্যই হবে ওয়াজ। কারণ এইখানে হিজ ছিল, আমরা চেঞ্জ করে হি লিখলাম, আর এখানে হি ছিল হি নিয়েছি, সো বিং তো আর হবে না এখানে। এই যে এইটার মতো হবে ভার্ব। হি ওয়াজ কি বলো? উইক। He was weak. উইক হি এন্ড ওয়াজ উইক। তারপরে কি? এন্ড He And? could not carry the load. হি Carry কুড the load. নট Carry load. carry load. Could not carry load or the load. প্রশ্নে যা থাকবে তাই। could not carry load অথবা the load, যা প্রশ্ন থাকবে সেটাই। দেখো he was weak and he could not carry load। দেখো একটু খেয়াল করো, এইখানে কিন্তু সিম্পলি আমরা আরো একটা অ্যান্সার দিতে পারতাম। সেটা কি বলো? কে বলতে পারবে এই অ্যান্সার? দেখি। Because of his weakness. গুড। এটাও কিন্তু অ্যান্সার দেয়া যাবে। কি সেটা? বিকজ অফ হিজ উইকনেস, তাই না? কি বলো Yes, তো? ma'am. হিজ এর পরে Weakness. এই যে অ্যাডজেক্টিভ ছিল উইক, এটা হয়ে যাবে নাউন। উইকনেস। তাহলে কি? তোমরা ঝটপট লিখে ফেলো, আমি বলে দিচ্ছি। বিকজ অফ হিজ, এই বিং উইকের পরিবর্তে কি হতে পারতো? উইকনেস। Weakness. উইকনেস। সেকেন্ড ক্লজে কোনো চেঞ্জ নাই, উইকনেস হতে পারতো। আর উইকনেস হলে কি হতো? এই যে হিজ উইকনেস। খেয়াল করো, তাহলে সাবজেক্টের পজিটিভ ফর্ম হতো, আর উইকনেস এটা হয়ে যেত নাউন। কি হতো? নাউন। স্ট্রাকচার খেয়াল করো, এরকম কিন্তু আরো রুল আসবে, তাই না? তাহলে এই রুলে কারো প্রবলেম আছে বলো? নো ম্যাম। No. ঠিক আছে, খুব ভালো। So I'm going to the next rule, which is also related to since or as, যেটাতে since or as আছে এবং আরো একটা ওয়ার্ড আছে। সেটা কি বলতে হবে আমাকে? আরো একটা ওয়ার্ড আছে, সেটা কি বলো? সেটা হচ্ছে when। সেটা কি? when। When. when মানে যখন। কি বোঝাবে? যখন। সময় বোঝাবে। কি বোঝাবে? সময়। দেখো তাহলে কমপ্লেক্সে আমরা কি পাবো? সিন্স অর অ্যাজ, অর কি পাবো? সময়। when পেতে পারি, ঠিক আছে? যদি সিন্স অ্যাজ দ্বারা কারণ বোঝায়,
কারণ বোঝায় তাহলে সিন্স অ্যাজ, আর সময় বোঝালে কি বলো when। When. সেন্টেন্স কিন্তু সেম। তোমার সামনে এমন সেন্টেন্স আসতে পারে পরীক্ষায়, তোমার কাছে কনফিউশন হতে পারে যে আসলে কি আমি এখানে সিন্স ইউজ করব অর when ইউজ করব। there is nothing to worry। তোমার কাছে যেটা মনে হবে যে আসলে দুটোই কারেক্ট, অর্থাৎ তোমার কাছে মনে হচ্ছে যে দুটোই হতে পারে, কারণও হতে পারে সময়ও হতে পারে, তুমি যে কোনো সমস্যা ফিল করবে না, অবশ্যই তুমি যে কোনো একটা বসিয়ে দিবে, কোনো প্রবলেম নাই, তুমি তোমার মতো যে কোনো একটা বসিয়ে দিবে, ইনশাআল্লাহ অ্যান্সার হয়ে যাবে। দেখো এখানে সিন্স অ্যাজ অর when যে কোনো একটা থাকবে। I saw the animal একটু খেয়াল করো, I saw the animal, I ran away, I saw the animal, I ran away। একটু খেয়াল করো, এখানে কিন্তু আমি যেই এক্সাম্পল দিয়েছি দুটোই কিন্তু এখানে অ্যাপ্রোপ্রিয়েট, অর্থাৎ সিন্স অ্যাজ যে কোনো একটা নেওয়া যাবে, এখানে যে কোনো একটা নেওয়া যাবে। কারণ বোঝালে সিন্স অ্যাজ, আর সময় বোঝালে when, যে কোনো একটা ইউজ করা যাবে। কারণ আমি ভয়ও পেতে পারি, ভয় পেলে সিন্স অ্যাজ কারেক্ট, তাই না? অ্যানিমাল দেখে আমি ভয় পেয়েছি, তাহলে কি হবে? তাহলে তো এখানে সিন্স অ্যাজ ইউজ করা যাবে, যাবে না? হ্যালো, জি ম্যাম। হ্যাঁ Yes, ma'am. আর জি ম্যাম যাবে। হ্যাঁ যাবে। আর দেখা যাচ্ছে যখন আমি অ্যানিমাল দেখেছি তখন আমি দৌড়ে চলে গেলাম, তাহলে এটা সময় বোঝাবে, তাহলে বোথ আর কারেক্ট। কি ঠিক আছে? তিনটেই হবে। দুটোই হবে। জি ম্যাম। দেখো এবার সাবজেক্ট কিন্তু দুটো ক্লজেই কি আছে, সেম আছে। সাবজেক্ট দুটো ক্লজেই কি বলতো, সেম। তাহলে এবার আমরা কি করে অ্যান্সার দিতে পারি? মনে রাখবে খুব সহজ ভাবে, এই যে মনে রাখবো আমরা কিভাবে, এইখানে আসবে verb প্লাস আইএনজি, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম ING প্লাস আইএনজি। তাহলে ভার্ব এবার খুঁজে বের করো, কোনটা ভার্ব বলো? Saw. saw, good। saw হচ্ছে ভার্ব, তাহলে ভার্ব প্লাস আইএনজি অর্থাৎ V1 প্লাস আইএনজি। তাহলে আমরা কি লিখতে পারি বলো? এই যে Seeing the animal. হ্যাঁ সিং, খেয়াল করো সিং, এইটা লেখা যাবে সিং, তারপরে কি বলো? সিং কি The আসবে? animal. সিং দ্য অ্যানিমাল, গুড। কি হবে? সিং দ্য Animal. অ্যানিমাল। কমা, কমার পরে কি আর কোনো চেঞ্জ আছে? চেঞ্জ No, ma'am. আছে কোনো? কোনো চেঞ্জ No, নেই। ma'am. সিং দ্য অ্যানিমাল, আই ran, তারপর কি বলো? Away. away, সিং দ্য অ্যানিমাল, আই ran away। এখানেও দুটোর সাবজেক্ট হচ্ছে কি সেম। তারপর দেখো কম্পাউন্ডে তাহলে এই রুলের জন্য কি আসবে কমার জায়গায়? And. বলো তো কি আসবে? And. and আসবে। তাহলে আমরা শুরু থেকে শুরু করি, বলো এবার শুরুতে কি আসবে? প্রথমে আমি কি নিব? I saw the animal. I saw the animal, good। And I I ran. saw the animal, তারপরে কি হবে কমার জায়গায়? and They ran away. I ran away। সাবজেক্ট কি দুইবারই লিখতে হবে কম্পালসারি? No, বলো miss. তো। Ran away লিখলে হবে। হ্যাঁ একবার লিখলেই হবে, সেই তোমাদেরকে বলেছিলাম উৎপাদকে কমন নেয়ার মতো, তাই না? একবার লিখলেই Yes, হয়ে ma'am. যায়, ব্র্যাকেটের আগে শুরুতে একবার লিখলেই হয়ে যায়। তাহলে আমরা অবশ্যই এইটার অ্যান্সার, এটা যদি ইরেজ করে দিই তাও গ্রান্টেড। I saw the animal and ran away। ঠিক আছে? আচ্ছা দেখো এবার
এবং এখানে আরো তোমাদেরকে একটু বলে রাখি, যদি ভার্বটাও সেম হতো তাহলে কিন্তু আমরা ভার্বটাও আর কি করতাম না, লিখতাম না। ঠিক আছে, এখানেও যদি স থাকতো তাহলে কিন্তু আমরা একবারই লিখতাম। এই রুলে কারো কোনো প্রবলেম আছে? প্রবলেম আছে? No, ma'am. আচ্ছা, তাহলে আমি আরেকটা রুলে যাই, সময় আছে এখনো। দেখো, সিন্স অ্যাজ ওয়েন দিয়ে ওই রুলটাও, কিন্তু ওইখানে ওই রুলের ক্ষেত্রে সাবজেক্ট হবে ডিফারেন্ট। তখন আমরা কি করব? এতক্ষণ আমরা জেনেছি সাবজেক্ট সেম ছিল, তাই না? এবার সাবজেক্ট দুটো ক্লজে হবে ডিফারেন্ট। তাহলে আমি কি করব? দেখো, the day is since as when হতে পারে, তবে এই রুলের ক্ষেত্রে কিন্তু since as দেয়াটাই বেটার। সেই জন্য আমি whenটাকে মুছে দিলাম। সেই জন্য আমি whenটা কি করলাম? মুছে দিলাম। থাকতে পারে since অথবা as। the day is rough। আচ্ছা, তাহলে since or as the day is rough, তারপরে কমা, we cannot go out। একটু খেয়াল করো এবার, ওই রুল থেকে এই রুলটা একটু ডিফারেন্ট। কারণ কি? কারণটা বলো, কারণ কে বলতে পারবে? আমি কিন্তু শুরুতেই বলেছি। দেখো, এখানে Subject ভিন্ন। সাবজেক্ট দা ডে, Subject হ্যাঁ ফার্স্ট ক্লাসের সাবজেক্ট কি? দা The ডে। day. আর এইখানে সাবজেক্ট কি বলো? We. উই। সো দ্য সাবজেক্টস আর ডিফারেন্ট হিয়ার। এরকম হলে আমরা কি করব? এরকম হলে যে রুল আমাদেরকে ফলো করতে হবে একটু খেয়াল করো। শুরুতেই আসবে কি? শুরুতেই আসবে সাবজেক্ট দ্য ডে। একটু খেয়াল করো, কখন এই রুল অ্যাপ্লিকেবল? কখন এই রুল অ্যাপ্লিকেবল? যখন সাবজেক্ট দুটো ক্লজেই ডিফারেন্ট। তাহলে দ্য ডে, এবার বলো এই যে পূর্বের মতো অ্যামিজার, অ্যামিজার থাকলে কি নিব বলো? being বিং। Being. গুড, বিং। বিং, তারপরে কি হবে? রাফ। আর যদি Rough. হ্যাভ হ্যাজ হ্যাড থাকতো তাহলে আমরা কি নিতাম? হ্যাভিং। হ্যাভিং। Having. দ্য ডে বিং রাফ, তারপরে কমা, সেকেন্ড ক্লজে কোনো চেঞ্জ আসবে? No, ma'am. cannot go Out. out। এখন তোমাদের কাছে আমার একটা প্রশ্ন আছে, যদি এখানে থাকতো the day was rough, তাহলে এখানে এইখানে কি থাকতো বলো? Good. গুড, গুড, খুব ভালো বলেছো। তাহলে এখানে was থাকলে এখানে থাকতো, প্রশ্নে কি Could. থাকতো? কুড। তোমার অ্যান্সারেও কিন্তু তখন তাই আসতো। তাহলে আমরা একটু সামারাইজ করতে পারি এই রুলটাকে কিভাবে? সিন্স অ্যাজ ওয়েন থাকতে পারে, কারণ বোঝালে থাকবে সিন্স অ্যাজ, সময় বোঝালে থাকবে কি বলো? When. ওয়েন। এবং দুটো ক্লজের সাবজেক্ট থাকবে ডিফারেন্ট। ডিফারেন্ট, তখন কিন্তু আর পূর্বের মতো প্রেজেন্ট পার্টিসিপল আসবে না, শুরুতেই আসবে সাবজেক্ট। শুরুতেই কি আসবে? সাবজেক্ট। subject তোমরা কি ডিফারেন্সটা বুঝতে পারছো? তোমরা তো খাতায় নোট নিয়েছো আই থিংক, তাই না? yes ma'am হ্যাঁ, তাহলে তোমরা ডিফারেন্সটা বুঝতে পেরেছো। পূর্বের রুলে আমরা নিয়েছিলাম প্রেজেন্ট পার্টিসিপল, এবার কিন্তু আমরা সাবজেক্ট নিয়েছি শুরুতে। দেন কি বলো? এই যে অ্যামিজারের জন্য বিং, তাই না? being yes ma'am আচ্ছা, এবার কম্পাউন্ডের ক্ষেত্রে এখানেও হবে কি বলো? অ্যান্ড। and এই যে
দুটো ক্লজকে and দ্বারা কি করলাম অ্যাড করে দিলাম the day is কি বলো rough is rough and we cannot go out. Okay everyone, that's all. এই পর্যন্তই থাকবে ক্লাস। তোমাদের কারো কোনো প্রবলেম হলে আমার সাথে যোগাযোগ করবে। আমরা মোটামুটি একই রকমের 3টা রুল শিখেছি, কিন্তু সবগুলোই সেম না। খেয়াল করেছো ডিফারেন্স গুলো কোথায় কোথায়? এই জন্য কিন্তু আমি সেম ক্যাটাগরির 3টা রুল নিয়েছি যেগুলো তোমাদের কনফিউশন হয়। আই থিংক দ্য কনফিউশন ইজ রিমুভড টুডে, তাই না? দূর হয়েছে? Yes, ma'am. ওকে, দেখো এইচডব্লিউ করতে হবে এই 3টা রুল দিয়ে। কয়টা সেন্টেন্স হবে? টোটাল 9টা। অর্থাৎ তুমি তোমার মতো এইরকম 3টা সেন্টেন্স বের করবে যেখানে একবার সাবজেক্ট সেম থাকবে, একবার সাবজেক্ট ডিফারেন্ট থাকবে, তাই না? আর চেঞ্জ করতে হবে এইভাবে, তাহলে সেন্টেন্স তোমার হবে 9টা। এইচডব্লিউ করে কোথায় পাঠাবে বলো? WhatsApp. হোয়াটসঅ্যাপে। আপনার আইডিতে। গ্রুপে না পাঠিয়ে, অনেক কিছু থাকে তো গ্রুপে, তোমরা আমার আইডিতে পাঠাও। জানা আছে আইডি আছে? Yes, ma'am. কেউ তো অনেক Yes, ma'am. ওকে ওকে ঠিক আছে, তাহলে তোমরা পাঠিয়ে দিও এবং সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ ফর বিং উইথ মি। উই উইল মিট ইন দ্য নেক্সট উইক। ওকে, আজকে কতজন ছিলে? আমি একটু নামগুলো পড়ি। দেখো আমি এখানে দেখতে পাচ্ছি ফৌজিয়া, লগ্ন, মায়া কোনো রেসপন্স করেনি। নাইমা, নেটওয়ার্কের খুব ডিস্টার্ব, মায়া কিছু বলছে কিন্তু শোনা যাচ্ছে না। তাই না? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমি দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7 8। আচ্ছা, 8 জনের মতো ক্লাস করেছো, খুব ভালো। কিন্তু এই সংখ্যা আরো অবশ্যই ইনক্রিজ হতে হবে। ওকে এভরিওয়ান, থ্যাংক ইউ, গুড বাই। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম।